নিরাপত্তার স্বার্থে স্বর্ণালংকার নগদ অর্থ থানায় জমা দিতে ডিএমপি কমিশনারের আহ্বানে সাড়া দিচ্ছে না নগরবাসী। রাজধানীর বেশিরভাগ থানার তথ্য এখনও কেউ এ বিষয়ে যোগাযোগই করেনি। তবে পুলিশের কর্মকর্তারা বলছেন, কেউ স্বর্ণসহ মূল্যবান সামগ্রী জমা দিতে আসলে নিয়ম মেনে তা রাখা হবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মোহাম্মদ হানিফের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্বর্ণ অলংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। ক্ষেত্রে বিশেষে থানায় রাখতে পারে। গত রোববার এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার ঈদে যারা ঢাকা ছাড়বেন তাদের নিরাপত্তার প্রয়োজনে স্বর্ণ গহনা নগদ অর্থ থানায় গচ্ছিত রাখা যাবে বলে জানান। দরজা জানানা ঠিকমতো। পুলিশ কমিশনারের এমন আহ্বানের পর ৪৮ ঘন্টার বেশি সময় পার হলেও কতজন স্বর্ণসহ মূল্যবান মালামাল থানা জমা রেখেছেন তা জানতে খোঁজ নেওয়া হয় গুলশান থানায়। তথ্য জানতে ওসির রুমে গেলে দরজা বন্ধ পাওয়া যায়। ফোনও রিসিভ করেননি তিনি। তবে ডিউটি অফিসার জানান, তার দায়িত্ব পালনকালীন সময়ে এমন কেউ আসেননি। এখন ডিউটি অফিসার তো ধরেন 12 ঘন্টা ডিউটি, কিন্তু আমরা পূর্ববর্তী জনের কাছে আসছে কিনা এটা অফিসার জানে, তখন অফিসার জানে, মালখানা অফিসার জানে। এরপর ২১-এর টিম খোঁজ নিতে ডিএমপির গুলশান বিভাগের বনানী থানায় গেলে সেখান থেকেও জানানো হয় এখনো কেউ আসেননি। আমাদের এখানে কেউ আসেওনি এরকম কোনো কিছু রাখতে, কোনো কিছু রাখার জন্য কেউ যোগাযোগ করে। ধানমন্ডি জোনের এডিসি কথা বলেন ২১-এর সঙ্গে, জানান এমন কেউ এলে একটি আবেদনের প্রেক্ষিতে মূল্যবান মালামালের নিরাপত্তা দেবে থানা পুলিশ। যে কোনো নাগরিক সেটা দরখাস্ত দিলে আমরা সেটা গ্রহণ করব এবং আমরা জিডিতে এন্ট্রি দিয়ে সেটাকে আমরা রেখে দিতে পারবো, সমস্যা হবে না। এবং এটাই পুলিশের কাজ, জনগণের নিরাপত্তার স্বার্থে, তার জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। আর এই অপরাধ বিশেষজ্ঞ বলছেন, উদ্যোগ ভালো, তবে বাস্তবসম্মত নয়। আমাদের দেশের বাস্তবতা তো ভিন্ন। আমরা চাই যে এমন নিরাপত্তা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করুক যাতে কোনো নাগরিকের পুলিশের কাছে তার স্বর্ণালংকার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী বা উপকরণগুলো রাখতে না হয়। তার বাসাই থাকবে, সেখানেই যাতে নিরাপদ থাকে। এমন বিষয়টি সাধারণ মানুষের অনেকেই জানেন না, আবার অনেকে জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। না, এটা আসলে কোনো যৌক্তিকতার ভিতর পড়ে না। এটা আসলে বলতে গেলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতোই। আমাদের সেফটির ব্যাপারে আসলে শুধু আমরা না, অ্যাডমিনিস্ট্রেশনও কনসার্ন। আমার কাছে থটটা ভালো লেগেছে। তবে পুলিশ বলছে, নিরাপত্তার মধ্য দিয়ে নগরবাসীকে একটি স্বস্তিদায়ক ঈদ উপহার দেওয়াই তাদের লক্ষ্য। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।